আচ্ছা, এই অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের গত ফার্স্ট পার্টে আমরা খ দেখেছি। এখন দেখাবো হচ্ছে গ। তো গতে কি বলেছে আমরা আগে দেখি। এসি সমান 20 হলে বা এসি যদি এই বিন্দুতে যায়, তার মানে হচ্ছে এই এসি যেমন কতে ছিল, এই বিন্দুতে ছিল কতে, এবং খতে ছিল এই বিন্দুতে ই, এবং গতে বলা হয়েছে যে এই এসি বিন্দু যদি আবার এই এফ বিন্দুতে যায়, তাহলে তাহলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করা এবং ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কি সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এর জন্য আমাদের এই চিত্র দরকার, আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে আমরা চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলেছিলাম যে চিত্র অঙ্কন করার জন্য প্রথমে দরকার হচ্ছে আমাদের একটা হচ্ছে ভূমি অক্ষ, একটা হচ্ছে লম্ব অক্ষ। আমার প্রথমটুকু আমরা এ আর সমান সমান আর, ঠিক আছে। এ আর সমান সমান এম আর, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে এমসি। আমাদের এমসি সবসময় যেখানে কোশ্চেনে দেওয়া থাকবে সেখানেই এমসিটা হবে, ওটা সবসময় ওখানে থাকবে। আমাদের শুধু এসি বিন্দু শুধু একবার এখানে আসতে পারে, একবার এখানে আসতে পারে, একবার এখানেও আসতে পারে। আচ্ছা, এই দেখি, এটা হচ্ছে আমাদের ই বিন্দু। তাহলে এটা হচ্ছে নিচে আনলাম, সমান সমান এমআর। এখানে কি ছিল? এখানে ছিল 15। আর নিচেটা না দিলেও হবে, কারণ এটা তো দরকার নয়। আমাদের বলছে যে এসি সমান 20 হলে, তার মানে আমাদেরকে এখানে হচ্ছে লাগবে, এখানে হচ্ছে 20 লাগবে, ঠিক আছে। তো আমাদের এখানে ছিল হচ্ছে এফ বিন্দু, এখানে ছিল এফ বিন্দু। আমাদের কী বলেছিল যে এসি সমান 20 হলে বা এই এসি বিন্দুতে যদি এফ বিন্দুতে যায়, তাহলে আমরা এফ বিন্দু নেই। আমাদের এই বিন্দু নিতে হলে এখানে তো এফ বিন্দুতে যায়। আমরা কী বলছিলাম? এসি বিন্দু সবসময় এমসি রেখার নিচে অবস্থান করে, এই এমসি রেখার নিচে অবস্থান করে সবসময়। এটা যেন এই উপর দিয়ে না যায়, এটা সবসময় এই নিচে আসবে, এমসি রেখার নিচে আসবে এসি বিন্দুটা, এসি রেখাটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওটা এফ বিন্দু, আমরা মান বসে দিই 30। তো বলছিলাম যে নিচে সবসময় পরিমাণ থাকে, আরও লম্বক্ষে থাকে দাম বা প্রাইস, ঠিক আছে, পরিমাণ। আচ্ছা, ঠিক আছে। তো তাই এর জন্য আমাদের কি দরকার? সূত্র মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি, পি ইন্টু কিউ মাইনাস এসি ইন্টু কিউ। এটা একদম পুরো মুখস্থ, এইটুকু থাকবে সূত্রটা, তাহলে তোমরা তার মান বসতে পারবা। তো আমি কী বলছিলাম, গত ভিডিওতে বলছিলাম যে আমরা পির মানের জন্য আমরা কাঠে যাবো, পির মানের জন্য যাবো হচ্ছে এমসির কাছে। এমসি দেখি, এমসির হচ্ছে এখানে, এমসি রেখাটা আসছে এখানে। তো এখানের দাম হচ্ছে 15, মানে প্রাইস হচ্ছে 15 ইন্টু, এবং এটারই এমসিরই পরিমাণ হচ্ছে 30। আর এসি, আর তাহলে এসি যখন আছে, আমরা এসির কাছে যাই, এসি কোথায় আছে? এখানে এসছে। এই বিন্দুতে এসির দাম হচ্ছে 20 আর পরিমাণ হচ্ছে 30। দাম হচ্ছে এসির দাম হচ্ছে 20 এবং পরিমাণ হচ্ছে কি? পরিমাণ হচ্ছে 30। আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে।
তো তারপর 15 থেকে গুণ করলে হয় 450 মাইনাস 20 হচ্ছে 600। তাহলে কি, তাহলে এই ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা করতে হলে কি লাগে? যেমন আমাদের ছোটো সংখ্যা যদি বড় সংখ্যা দিয়ে বিয়োগ করি তাহলে আমাদের কি আগে একটা মাইনাস সংখ্যা লাগে, ঠিক আছে? তাহলে এটা মাইনাস করলে কত হয়? 150। ওকে, এই হলো আমাদের অ্যান্সার। তো আমি প্রথমে কি বলছিলাম যে যদি যদি পাই সমান সমান যদি ঋণাত্মক হয়, এটা তো ঋণাত্মক তাই না? মাইনাস যখন মাইনাস সাম থাকে বা মাইনাস, যেমন -1 -2 -3, এগুলো সবই কি, এরা সবই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে কি পাই সমান সমান ফার্ম সর্বকালে লোকসানের সম্মুখীন হবে। এটুকু লিখে দিবা যে ফার্ম স্বল্পকালে লোকসানের সম্মুখীন হবে। অতএব লোকসানের সম্মুখীন হবে। জাস্ট এটুকুই। এটা হচ্ছে গ। তুমি এটুকু অ্যান্সার করলে তোমার হচ্ছে যদি ঘতে এটা আসে তাহলে 4 পাবা ইনশাল্লাহ। 4 কম তোমাকে দিবে না। 4 তোমাকে দিবেই। যেমন আমি এটা বোঝাতে চাচ্ছি আসলে যে তোমার এটা হচ্ছে যেমন একটা কোশ্চেন তো বেরকে দিয়ে থাকবে, ক আর খতে হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসবেই, তাই না? তারপর হচ্ছে তোমার এটা যেমন গতে আসলো, এটা আবার ঘতে আসলো, আবার এটা যেমন গতে আসলো, এটা আবার ঘতে আসলো, এরকম মানে এভাবেই আসে কোশ্চেনগুলো, হচ্ছে এভাবে আসে। তোমরা এভাবে একটু ভালোভাবে দেখে নিও। আর হচ্ছে এই ম্যাথটা করার পর, যে ম্যাথটা দেখালাম, এই ম্যাথটা করার পর হচ্ছে তোমরা এরকম সংখ্যা দিয়ে আরেকটি তোমাদের টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট থাকলে ওখান থেকে তোমরা দেখে নিও। আরেকটা ম্যাথের করে করে দেখো যে তোমাদের এটাকে হয় কিনা। তোমরা ভিডিও দেখে দেখে করো, তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে।